সমুদ্রের বুকে ঠাঁই দাঁড়িয়ে এক দুর্গ, দ্বীপের উপর পাথরের কেল্লা, ইউরোপীয় ইতিহাসের এক জীবন্ত স্মারক। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির ঠিক ওপারেই এই দুর্গ, নাম সোমেনলিন্না। কয়েকটি দ্বীপ জুড়ে নির্মিত এই দুর্গ। মূলত এটি ঐতিহাসিক সামরিক কৌশল, এখন ইতিহাস, সংস্কৃতি আর পর্যটনের অন্যতম আকর্ষণ। 1748 সাল, ইউরোপে তখন যুদ্ধের উত্তেজনা। রাশিয়ার সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সুইডিশ রাজত্ব শুরু করে এই কেল্লা নির্মাণ। নাম দেয়া হয় সুইডিশ দুর্গ। শত্রুর আক্রমণ প্রতিহত করতে গ্রানাইট পাথর, ইট, চুনমাটি মিশ্রণ আর কাঠ ব্যবহার করে তৈরি করা হয় ব্যারাক ও সুড়ঙ্গ। 1808 সালে ফিনল্যান্ড যুদ্ধের সময় সোমেনলিন্না প্রায় বিনা প্রতিরোধে রাশিয়ার হাতে পড়ে যায়। এরপর 100 বছরেরও বেশি সময় ছিল রুশ সাম্রাজ্যের অংশ। 1917 সালে ফিনল্যান্ড স্বাধীনের বছরখানেক পর দুর্গটির নতুন নামকরণ হয় সোমেনলিন্না, অর্থাৎ ফিনদের দুর্গ। বর্তমানে এখানে প্রায় কয়েকশো মানুষ বাস করে। আছে স্কুল, আর্ট গ্যালারি, ক্যাফে ও সুপার শপ। ইতিহাসের ভেতরেই গড়ে উঠেছে এক আধুনিক বসতি। সমুদ্রের পাশে তারা যে যুদ্ধকালীন যে বাংকার, এই জাতীয় যে নির্মাণ শৈলী, সেগুলো দেখলাম। খুবই ভালো লাগছে আর কি এখানে ঘুরতে এসে। ফিনল্যান্ডের সোমেনলিনা নামক প্লেসে, যেটা হচ্ছে 1800 শতাব্দী থেকে খুবই জনপ্রিয় একটি প্লেস। সামরিক স্থাপত্যের অনন্য নিদর্শন ও বহু ইতিহাসের সাক্ষী হওয়ায় 1991 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সোমেনলিন্না। প্রতি বছর লাখো পর্যটক আসে এখানে। ফিনল্যান্ডের সোমেনলিন্না দুর্গে আসলে আপনি ইতিহাস, ঐতিহ্য খুব কাছে থেকে দেখতে পাবেন। যেমন এই মুহূর্তে যে দুর্গটিতে আছি, সেখানে লোহার শিক দিয়ে এরকম আবদ্ধ করা থাকলেও ভেতরে লাইট দিয়ে আছে, যাতে করে বাইরে থেকে আপনি দেখতে পাবেন ভেতরের অবয়বটা কেমন আছে। আর এভাবেই তারা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরছেন, সংরক্ষণ করছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, সোমেনলিন্না, ফিনল্যান্ড।